বাণিজ্যিকীকরণ ও সাধারণের বিরুদ্ধে একটা লাগাতার লড়াই সংগ্রাম পরিচালনা করে আসি এবং দীর্ঘদিন থেকে গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে আমরা আমাদের সেই লড়াইকে অব্যাহত রেখেছি। তারই ধারাবাহিকতায় দেশ যখন একটা নতুন পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি, সেই পরিস্থিতির মধ্যেও আমাদের সংগঠনের যে বক্তব্য, সেই বক্তব্য আমরা আমাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা সকলের কাছে তুলে ধরতে চাই। তারই প্রেক্ষিতে বর্তমান সময়ে যে আমাদের ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ, ছাত্র রাজনীতি এবং ডাকসু নির্বাচন প্রসঙ্গে সংগঠনের যে বক্তব্য, সেই বক্তব্য আমরা আমাদের আজকের যে প্রেস কনফারেন্স, সেই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা তুলে ধরছি। আমি আমাদের যে লিখিত বক্তব্য, সেই লিখিত বক্তব্য পাঠ করছি। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গণতান্ত্রিক ক্যাম্পাস, ছাত্র রাজনীতি ও ডাকসু নির্বাচন প্রসঙ্গে সংবাদ সম্মেলনের বক্তব্য। 12 জানুয়ারি 2025, মধু ক্যান্টিন, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রিয় সাংবাদিক বন্ধুরা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। ছাত্র শ্রমিক জনতার এক ঐতিহাসিক অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর 5 মাস অতিক্রান্ত হয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের মুখে ক্যাম্পাসগুলিতে এই কয়েক মাসে তৈরি হয়েছে নতুন পরিস্থিতি, নতুন সংকট। ফলে বিদ্যমান পরিস্থিতিতে দেশের সর্বস্তরের ছাত্র সমাজের কাছে আমাদের বক্তব্য তুলে ধরার জন্য আজকের এই সংবাদ সম্মেলন। কোটা সংস্কার আন্দোলনের একটি পর্যায়ে ছাত্র সমাজের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে সন্ত্রাসী ছাত্রলীগ সারা দেশের সমস্ত ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়েছে। 16 বছরের আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে ছাত্রলীগ ক্যাম্পাসগুলিতে যে একচ্ছত্র আধিপত্য, দখলদারিত্ব ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তার বিরুদ্ধে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সহ অপরাপর প্রগতিশীল গণতান্ত্রিক ছাত্র সংগঠন সমূহ কখনো ছাত্র সংগঠনগুলোর জোট আকারে, কখনো সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে অব্যাহত লড়াই জারি রেখেছিল। সন্ত্রাস দখলদারিত্বের বিরুদ্ধে ধারাবাহিক এই লড়াই ছাত্রলীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের বীজ বপন করেছিল। আমরা প্রত্যাশা করেছিলাম গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলি থেকে দখলদারিত্বের অবসান হবে এবং বিরোধী দল মত দমনের মধ্য দিয়ে ক্যাম্পাসের সৃষ্ট বন্ধন ভেঙে তৈরি হবে গণতান্ত্রিক ও প্রগতিশীল চিন্তার প্রচার প্রকাশের অবাধ পরিবেশ। অথচ আমরা বিস্ময়ের সাথে দেখলাম ছাত্রলীগের সন্ত্রাসের দায় ছাত্র রাজনীতির উপর চাপিয়ে 33টি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তার মধ্যে 19টি পাবলিক বিশ্ববিদ্যালয়, 4টি সরকারি কলেজ ও 10টি সরকারি মেডিকেল কলেজ। এই সিদ্ধান্ত চূড়ান্ত অবনতি